সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডিবিটি লিঙ্ক সহজভাবে কিভাবে সংযুক্ত করবেন। তো এখন কিন্তু ডিবিটি লিঙ্ক এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশান, ঠিক আছে। তো তোমার ব্যাংকের বইয়ের সাথে ডিবিটি লিঙ্ক কিভাবে করবে একেবারে নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলবো, তোমাদের যে নিজেদের গুগল ফোন আছে সেই গুগল ফোনের যে সার্চ বার আছে সেই সার্চ বারে এসে জাস্ট এই কথাটি টাইপিং করবে এনসিপিআই, ঠিক আছে। এই যে এনপিসিআই এই যে কথাটিটা উল্লেখ করা আছে এই কথাটি উল্লেখ করবেন। উল্লেখ করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি অপশান খুলে যাবে। খুলে যাওয়ার পরে প্রথম তোমরা দেখতে পাচ্ছ যে অপশানটি এখানে উল্লেখ করা আছে এনপিসিআই, জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজের ঠিক উপরে তোমরা দেখতে পাবে কাস্টমার বলে একটি অপশান আছে। অনেক ক্ষেত্রে অনেকেরই সাইটও থাকে, ঠিক আছে। তো যার যেমন অপশান শো করবে, তোমরা শুধু এই যে কাস্টমার অপশান আছে এই কাস্টমার অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে দেখতে পাবে ভারত আদার শেডিং এনাবেল, জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরপরই সাথে সাথে তোমরা এখানে বেশ কয়েকটি অপশান তোমরা দেখতে পাবে। আদার শেডিং, ডিশেডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপেড স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো যেহেতু আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করব, তো আমরা সরাসরি এই যে প্রথম যে অপশানটি আছে আধার শেডিং ও ডিশেডিং এই অপশানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে আধার নাম্বারটা ইনপুট করতে হবে। আমাদের যে আধার কার্ডের যে সংখ্যাগুলো আছে সেই 16টা ডিজিট এখানে আমাদেরকে সুন্দরভাবে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আমাদেরকে এখানে শেডিং অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। শেডিং অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুন করে ডিবিটি লিঙ্ক করব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। তারপরে এখান থেকে আমাদের ব্যাঙ্কটা সিলেক্ট করে নিতে হবে যে কোন ব্যাঙ্কের সাথে আমরা ডিবিটি লিঙ্ক করব। যদি স্টেট ব্যাঙ্ক হয় স্টেট ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, অনেকগুলো ব্যাঙ্ক এখানে শো হবে। তো তোমরা যে ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করবে সেই ব্যাঙ্কের এখানে সেটি বসিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে সরাসরি তোমরা ব্যাঙ্কের নামগুলো খুঁজে পেয়ে যাবে। অনেকগুলো ব্যাঙ্ক আছে, সেই নামগুলো এখান থেকে তোমরা ডিসাইড করে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে এইখানে তোমরা দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। যে ব্যাঙ্কের সাথে তোমরা ডিবিটি লিঙ্ক করবে সেই অ্যাকাউন্টটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে। তারপরে কিন্তু আবার সেই অ্যাকাউন্টটাও এখানে সুন্দরভাবে বসিয়ে দেবে, অর্থাৎ দুবার অ্যাকাউন্ট কিন্তু এখানে বসাতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চেক বক্স আছে, ঠিক আছে। এইখানে চেক বক্সটা একটা টিক মারবে, এরকমভাবে একটা টিক মেরে দেবে। দেওয়ার পরে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমাদের যে এই যে ক্যাপচার কোডটি আছে না, এই ক্যাপচার কোডটি জাস্ট এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের এই যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা জাস্ট ওখানে ইনপুট করলে তোমাদের ডিবিটি লিঙ্কটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা পরবর্তীতে আধার ম্যাপেড স্ট্যাটাস বা তোমাদের ব্যাঙ্ক সেন্ডিং থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডিবিটি লিঙ্কটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে হয়ে গেছে। ক্লিয়ার? জাস্ট এইটুকুই কাজ। তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এই যে সাবমিট অপশানে ক্লিক করার পরে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে এই এগ্রি কন্টিনিউ, ঠিক আছে। জাস্ট এই এগ্রি কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ওটিপিটা ইনপুট করে দিচ্ছি 130833। তো ইনপুট করার পরে এই যে কনফার্ম আছে এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে এরকম একটি অপশান চলে আসবে, এখানে তোমাদের সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মূলত ডিবিটি লিঙ্ক একদম সহজভাবে করার উপায়। তো ডিবিটি লিঙ্কটি সংযুক্ত করার সহজভাবে উপায় আমি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।